লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ইসলামনগর ঝাকুডারি এলাকায় রায়হান ইসলাম নামে এক প্রবাসী যুবকের বাড়িতে বিয়ের দাবিতে 3 দিন ধরে অনশন করছে সীমা আক্তার নামে এক তরুণী। জানা গেছে, জোংরা ইউনিয়নের ইসলামনগর এলাকার আবু আলমের ছেলে রায়হান ইসলামের সাথে গত 4 বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার সীমা আক্তার নামে ওই তরুণীর। এক পর্যায়ে তরুণী সীমা আক্তারকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গড়ে তোলেন শারীরিক সম্পর্ক। এরপর রায়হানকে বিয়ের কথা বলায় সে চালায় নানান ধরনের টাল বাহানা। এদিকে সীমা আক্তার নিরুপায় হয়ে রায়হান ইসলামের বাড়িতে গত রবিবার থেকে বিয়ের দাবিতে অনশন করে আসছে। প্রেমিকা সীমা আক্তারের উপস্থিতিতে কোনো ধরনের খোঁজ মিলছে না প্রেমিক রায়হানের। রায়হানের সাথে আমার 3-4 বছর থেকে সম্পর্ক। মানে ও বিদেশ যাওয়ার 1 বছর হইতেছে। ও আমায় ঢাকা যাইতে বলছে, মানে আমার বাড়ি থেকে বিয়ে দিতে চাইছে। ও ওর বন্ধুর দ্বারাই আমাকে ঢাকা নিয়ে গেছে। ও ঢাকায় কয়েকদিনের মধ্যে ঢাকা ঢুকতে চাইছে, কিন্তু আমি ঢাকা যাওয়ার 1 মাস হইলাম, তারপর ও ঢাকা ঢুকেনি। ও আমায় নাকফুল সহ পড়াইছে, কয়েকদিনের মধ্যে বিয়ে করবে। এগুলো তো সব রেকর্ড, মেসেজ সব কিছু আমার কাছে প্রমাণ আছে। এগুলা জানার পরও ওর মা বাবা অস্বীকার করে যে আমার ছেলের সাথে নাকি ওনার ছেলের সাথে আমার সম্পর্ক ছিল না। আর আমি ঢাকায় যেই বাসায় ছিলাম, ওই বাসার মহিলাদেরও হুমকি দিছে যে আপনাদের যত টাকা লাগবে আমাদেরকে বলেন, মেয়েটাকে পাচার করে দেন, তাড়াতাড়ি বাসা থেকে বের করে দেন। এই ভয়ে আমি বাসার কাউকে না বলে বাসা থেকে বের হয়েছি। এরা যদি না জানতো ওনাদের ছেলের সাথে আমার সম্পর্ক যদি নাই, তাহলে ওই বাসার মহিলাকে ফোন দিয়ে হুমকি কিসের জন্য দিছি? এরা তো সব কিছুই জানে, মানে ওর মা বাবা সব কিছুই জানে, তারপরে এখন অস্বীকার করে কিসের জন্য? বাড়ি এসেও তো কথা হয়েছিল। ও বলছে যে আমি যাতে বাড়িতে না থাকি, ওর বাড়িতে যাতে আসি, ঢুকি। হ্যাঁ, রেকর্ড তো আছে। এখন আমার ওর কারণে মান সম্মান শেষ হয়েছে, আমি ওরেই চাই। আর যদি না পাই তাহলে আমি এইখানে আত্মহত্যা করব, কারণ আমার কি জীবনের মূল্য নাই? আর এখন যদি রাহান অস্বীকার করে, ওর বাবা মা হয়তো হুমকি দেখাইছে, মানে ওর মা নাকি ফোন করে বলে যে তুই যদি সীমার সাথে আর যোগাযোগ করিস তাহলে আমার মরা মুখ দেখবি। তরুণী সীমা আক্তারের এমন অবস্থাতে অনেকটাই হতাশ পুরো এলাকাবাসী। সব কিছুর অবসান ঘটে, এ সম্পর্ক বিয়ের দিকে পরিণত হোক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সিদ্দিকুল মুত্তাকিন, তিস্তা টিভি, লালমনিরহাট।